বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, এনটিভি আয়োজিত সাপ্তাহিক জুমাবারের আয়োজন দরসে হাদিস প্রোগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো আজকেও ইমাম নববী রাহিমাহুল্লাহর অনবদ্য সংকলন রিয়াদুস সালিহিন থেকে উপস্থাপন করতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কি কি নিয়ামত তৈরি করেছেন এ প্রসঙ্গে। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে আলাদা একটি অধ্যায় সংকলন করেছেন। তিনি অধ্যায়তে অনেকগুলো হাদিস উপস্থাপন করে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে কি কি নিয়ামত বানিয়েছেন সে প্রসঙ্গে তিনি আলোকপাত করেছেন। জান্নাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একমাত্র হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে এত চমৎকার করে সাজিয়েছেন যার কোনো তুলনা হয় না। কতটা চমৎকার করে তিনি বানিয়েছেন যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তিনি বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি জান্নাতে এমন কিছু রেখেছি, সেটা হচ্ছে এমন তোমরা যা চাইবে তাই পাবে। জান্নাতের মাঝে মানুষের অন্তঃকরণে যেই নিয়ামতের আকাঙ্ক্ষা তৈরি হবে, সে দাবি করার পূর্বেই সেটা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখেছেন এমন কিছু পুরস্কার, এমন চমৎকার আয়োজন ব্যবস্থাপনা, যেটা পেয়ে মানুষ সেদিন তৃপ্ত হবে। এই জন্যই তিনি কোরআন মাজিদে জান্নাত প্রসঙ্গে আলোচনা করেছেন, সেখানে শেষ দিকে কিছু কিছু জায়গায় তিনি বলছেন, যালিকাল ফৌজুল কবির, যালিকাল ফৌজুল মুবিন, যালিকাল ফৌজুল আযীম। আল্লাহ বলেছেন এটাই বড় পুরস্কার, এটাই মহা পুরস্কার, এটাই প্রকাশ্য পুরস্কার, এটাই হলো একমাত্র পুরস্কার, সফলতার নাম জান্নাত। এই জন্য কোরআন মাজিদ তিনি বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে ব্যক্তি নিশ্চিতভাবে সফলতা লাভ করল। আমরা সকলেই সফল হতে চাই, আমরা সফল হওয়ার জন্য চেষ্টাও করছি। এই সফলতা কোথায়? ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল মুমিনুনের শুরুতেই বললেন মোমেনগণ সফল হয়েছে। এখন মোমেনগণ সফল হয়েছে কিভাবে? বলতে বলতে সূরাতুল মুমিনুনের 10 এবং 11 এই দুটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারাই তো হচ্ছে উত্তরাধিকারী, তারাই তো মালিক, যারা ফিরদাউসের মালিক হবে, জান্নাতুল ফিরদাউস পাবে। যারা জান্নাত পাবে তারাই প্রকৃত অর্থে সফল হয়েছে। এজন্য আমাদের বুঝতে হবে সফলতা কোথায়। এক কথা যদি বলা হয় তাহলে বলা হবে সফলতার প্রতিশব্দ হলো জান্নাত। যে জান্নাত পেয়েছে সে সফল হয়েছে, যে জান্নাত পায়নি সে সফল হয়নি, কিছুই পায়নি। জান্নাতকে সফলতা বলার কারণও আছে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কয়েক কোটি টাকার মালিক হয়, আমাদের ঢাকা শহরের গুলশানে, বনানীতে, ধানমন্ডি অথবা বারিধারায় যদি তার একটি 10 তলা বিল্ডিং থাকে 5 কাঠা 10 কাঠার উপরে, তাহলে তাকে সকলেই বলবে হ্যাঁ উনি মোটামুটি জীবনে সফল মানুষ। একটি বাড়ি 10 তলা 10 কাঠার উপরে সফলতা, অথচ এই বাড়িতে কয়দিন তিনি ঘুমাবেন তিনি জানেন না। 1000 কোটি টাকা আছে, ব্যাংকে থেকে যাবে, সাথে 1 টাকাও যাবে না। 3খানা সাদা কাপড়ের মালিক, অথবা এমনও তো হতে পারে এমন জায়গায় মৃত্যু হবে যেখানে কাপড়ের কাপড়টাও কপালে জুটবে না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে কবরের জায়গাটুকুও কপালে জুটবে না, লাশটা পর্যন্ত পাওয়া যায় না। এমন ঘটনাও তো আছে, বিমান ক্রাশ করেছে, ঝলে পড়ে ছাই হয়ে গিয়েছে, লাশের হদিস পাওয়া যায়নি,
হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, বিঘা বিঘা জমিন পড়ে আছে মাঠে, উনার কপালে 3.5 হাত কবরের জায়গাও জোটেনি, কিভাবে সফল হলো? আর যে ব্যক্তি জান্নাত পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার পরে যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে বলবেন, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া 10 আমসালিহা, তোমাকে জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দেয়া হলো। যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত পাবে, তার জান্নাত হবে পৃথিবীর মতো 10টি পৃথিবী। সেখানকার জায়গার মূল্য কত? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে এক বিগত জায়গার মূল্য তামাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও অনেক গুণ বেশি। আল্লাহ তাআলা অবারিত নেয়ামত দিয়ে জান্নাতকে সাজিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, মুমিনদের সাথে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার উদাহরণ হচ্ছে, তা হচ্ছে এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রু ওয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন 4টি নহর দিয়ে পাশাপাশি। মুমিন ব্যক্তি জান্নাতের যেখানে যাবে তার সাথে 4টি ঝর্ণাধারা, 4টি নহর, 4টি নদী প্রবাহিত হবে। একটি হচ্ছে পানির ঝর্ণা, যে পানিতে কোনো আর্সেনিক নাই, দূষিত হবে না কোনো দিন। তার সাথেই প্রবাহিত থাকবে দুধের নহর, দুধের নদী, যে দুধের স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না। তার সাথে প্রবাহিত থাকবে শরবতের নহর, যে শরবতের মাঝে লা ফিহা গাউল, কোনো মাদকতা থাকবে না। মানুষ যে শরবত আকাঙ্ক্ষা করবে সেটা সাথে সাথে পেয়ে যাবে। আপনি চাইবেন বেলের শরবত, সাথে সাথে প্রস্তুত থাকবে। চাইবেন আপনি পেঁপের শরবত, আমের শরবত, জামের শরবত, কমলা লেবুর শরবত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তোমার মনে যেটা উদিত হবে তুমি সাথে সাথে সেটা পেয়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি জান্নাতে তার স্ত্রীদেরকে নিয়ে কোনো সোফাতে হেলান দিয়ে বসে থাকবে জান্নাতের কোনো বাগানে। এ অবস্থায় সে দেখতে পাবে আকাশ দিয়ে ওট পাখির মতো বড় বড় কিছু পাখি উড়ে যাচ্ছে। যদিও দুনিয়ার ওট পাখি উঠতে পারে না, তাদের পাখা আছে বটে, কিন্তু জান্নাতের ওট পাখিগুলো উঠতে পারবে। সে ব্যক্তি দেখতে পাবে জান্নাতের আকাশ দিয়ে ওট পাখি উড়ে যাচ্ছে। তখন তার মনে স্বাদ জাগবে, যদি এটা ভুনা করে খাওয়া যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনের ভিতরে তার এই তামান্না যখন জাগবে, সাথে সাথে দেখতে পাবে ওট পাখিটি ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে গিয়েছে। ও ব্যক্তি তৃপ্তির সাথে সে পাখিটিকে খেয়ে ফেলবে। প্রিয় নবী বলেন, তারপরে হাড্ডিগুলো যখন সে রেখে দেবে ঝুঁটা হিসাবে, সে দেখবে খাবার শেষ হওয়ার পরে ওই হাড্ডিগুলো থেকে ওট পাখি হয়ে আবার তার সম্মুখ দিয়ে উড়ে চলে গেছে। সেখানে মানুষ যা চাইবে যখন চাইবে সাথে সাথে তা উপস্থিত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বক্তব্য শুনে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আফিল জান্নাতে খাইলুন, জান্নাতে কি ঘোড়া আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আল্লাহর বান্দা, আদখালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাক। জান্নাতে তুমি যখন যাবে, ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিন মিন ইয়াকুতাতিন হামরা, তুমি জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে বলো যে, হে আল্লাহ, আমি একটি লাল ইয়াকুত পাথরের তৈরি ঘোড়ায় চড়তে চাই, যে ঘোড়াটি দুনিয়ার মাটির উপর টকটক করে দৌড়াবে তা নয়, বরং যেটা আকাশ দিয়ে উড়বে, আমি এমন ঘোড়া চাই। প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা ইল্লা ফাআলতা, তুমি সেটা করতে পারো। আর যখন তুমি চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে লাল ইয়াকুত পাথরের তৈরি ঘোড়া দেবেন। ইউতিরু বিকা হাইসু শিতা, তুমি যেখানে চাও ওই ঘোড়াটি তোমাকে নিয়ে সেখানে উড়ে বেড়াতে থাকবে। অর্থাৎ জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষ যা চাইবে সাথে সাথে পেয়ে যাবে। জান্নাতে আল্লাহ তাআলা থাকার জন্য প্রত্যেক মানুষকে বিশাল বড় বড় প্রাসাদ দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতে যে প্রাসাদ আল্লাহ তাআলা দেবেন, এক একটি প্রাসাদের উচ্চতা হবে 100 তলা। লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহিন্না
লা ওয়াসাআতহুম, এক একটা ফ্লোর এতটাই বিস্তৃত হবে যে যদি তামাম পৃথিবীর সকল জান্নাতি যত মানুষ আছে সবাইকে এক ফ্লোরে আল্লাহ তাআলা থাকতে জায়গা দিতে চাইতেন, সবার জায়গা এক ফ্লোরে হয়ে যাবে। কিন্তু এই জান্নাতের 100 ফ্লোর এটা একজনের জন্যই হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ, এক একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের মতো। এক একটা বিল্ডিং কত বড় হবে এটা মানুষ কল্পনাও করতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাহ লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা আরদুহা 60 মাইলা। প্রিয় নবী বলেন, জান্নাতের প্রবেশ দ্বারে, জান্নাতের এখানে সেখানে ছোট ছোট কিছু মুক্তার মতো বানানো বাড়ি থাকবে। একটি মুক্তার ভিতরেই আল্লাহ তাআলা কিছু তাঁবু বানাবেন। জান্নাতীদের বিকালবেলায় একটু প্রমোদ ভ্রমণের ব্যবস্থা হিসাবে, স্ত্রীদেরকে নিয়ে গল্প করার জন্য বৈঠকখানা হিসাবে আল্লাহ এগুলো বানিয়ে রাখবেন। একটা মুক্তার ভিতরে জান্নাতের এমন প্রাসাদ থাকবে, খিমা থাকবে, তাঁবু থাকবে, ছোট্ট বাড়ি থাকবে যেটার প্রস্থ হবে 60 মাইল লম্বা। আর মূল প্রাসাদ কত বড় হবে এটা কল্পনাতীত। যারা যত বেশি পবিত্র কোরআনের আয়াত মুখস্থ করবে তাদের প্রাসাদ তত উঁচু হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলছেন, যারা হাফেজ মানুষ, কোরআনের বড় বড় আলেম, তাদেরকে জান্নাতে নেওয়া হবে। ফেরেশতারা নিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ফেরেশতা জান্নাতের প্রাসাদের কাছে নেবেন। ওই প্রাসাদ হবে 100 তলা উঁচু, সবচেয়ে ছোট যেটা হবে সেটাই হবে 100 তলা উঁচু। ওখানে নিয়ে এবার ফেরেশতা বলবেন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করতে থাকো, দুনিয়ায় যেভাবে সুন্দর করে তেলাওয়াত করতে, তোমার অবস্থান হবে সেখানে গিয়ে শেষ, তোমার তেলাওয়াত হবে যেখানে গিয়ে শেষ। এক আয়াত পড়বে 101 তলা উঁচু হয়ে যাবে। 100 তলা তো আছেই, এটা সকল জান্নাতের জন্য। যে ব্যক্তির কোরআনের আয়াত যত বেশি মুখস্থ থাকবে তার জান্নাতের উচ্চতা তত বেশি হতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের এই উচ্চতার কথা যখন আমি প্রিয় নবীর মুখ থেকে শুনলাম, আমার জানতে ইচ্ছা হলো এই জান্নাত আল্লাহ কী দিয়ে বানাবেন, কী দিয়ে বানিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, হে প্রিয় নবী, এই জান্নাত বানানোর উপাদানগুলো কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। প্রিয় নবী তখন বললেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। ও মিলাতুহাল মিসকুল আসফার ও তুরবাতুহা জাফরান ও হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। প্রিয় নবী জবাব দেন, সেখানে পাথরগুলো ব্যবহার করা হবে ইয়াকুত, সেখানে মিশ্রণ হিসাবে ব্যবহার করা হবে মিসকে আম্বার, সেখানে যে বালি থাকবে সেগুলো হলো জাফরান। আল্লাহ তাআলা স্বর্ণের, রূপার ইট দিয়ে, জাফরান দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে, আল্লাহ তাআলা মিসকে আম্বর দিয়ে জান্নাতের ওয়াল তৈরি করবেন। জান্নাতের ওয়াল থেকে চিরদিন সুগন্ধ বইতে থাকবে, সুগন্ধ বের হতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী এই জবাব দিয়ে ক্ষান্ত হননি। তিনি আরও বললেন, জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। আল্লাহ তাআলা এমন দুটি প্রাসাদ, এমন দুটি জান্নাত তিনি বানিয়েছেন, যেই জান্নাতির জন্য বানানো জান্নাতে স্বর্ণ এবং রূপ্য ছাড়া কিছুই থাকবে না। পানপাত্র, ঘটি বাটি সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। ইভেন জান্নাতে যে গাছ গাছালি হবে সেগুলো স্বর্ণের তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন খেলাল করার জন্য তিনি একটু কাঠি 2 আঙ্গুলের মাঝখানে রাখলেন। সাহাবায়ে কেরামের সম্মুখে তিনি আলোচনা উপস্থাপন করছিলেন। করতে গিয়ে তিনি এক পর্যায়ে বললেন, জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে, তবে খেলাল করার জন্য এই ছোট্ট পরিমাণ কাঠ যদি তোমরা চাও তাহলে কিন্তু তা পাওয়া যাবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই গতকাল এই কয়দিন আগে একটি হাদিস বললেন জান্নাতে বিশাল বিশাল গাছ আছে, ইন্না ফিল জান্নাহ লা শাজারাতান, জান্নাতে এত বড় বড় গাছ থাকবে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন ওয়ালা ইয়াকতাউহা। আপনিই তো বললেন ওই গাছে এত বড় হবে তার তলা দিয়ে
নিচ দিয়ে যদি একজন ঘোড়সাওয়ার 100 বছর দৌড়ায়, সে একটি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল বিশাল গাছ যদি জান্নাতে থাকে, তাহলে খেলাল করার জন্য এ সামান্য পরিমাণ কাঠ পাওয়া যাবে না, সেটা বুঝে আসলো না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দেন, মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়া সাকুহা মিন যাহাবিন। জান্নাতে যে গাছগুলো থাকবে সেগুলোর কাণ্ড ডালপালা সবই স্বর্ণের তৈরি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসলে জান্নাত এমন এক জায়গার নাম যেটা মানুষ কল্পনা করতে পারে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন। জান্নাতীরা জান্নাতে খাবার দাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে, কিন্তু ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুলুন। তারা সেখানে প্রস্রাব করবে না, পায়খানা করবে না, তাদের সেখানে নাকে শ্লেষা আসবে না, মুখে কোনো থুতু আসবে না। তাদেরটা এমনিতে হজম হয়ে যাবে, গলা পর্যন্ত খাবে, তারপরে একটি ঢেকুর আসবে, গা থেকে ঘাম বের হবে, এর মাধ্যমে তাদের হজমির কাজ হয়ে যাবে। তারা আবার খাবে, আবার পান করবে, শুধু তারা নেয়ামতের মাঝে পড়ে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর দেবেন কতটি, সে বিষয়ে হাদিসে পাওয়া যায় ইসনাতানে ওয়া সাবউনা জাওজা। প্রতি জান্নাতীকে 72টি হুর দেয়া হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র হুর দেবেন না, তিনি দেবেন এমন কিছু চির সৌন্দর্যপ্রাপ্ত বালক যারা কখনো যৌবন প্রাপ্ত হবে না। ইয়াতুফু আলাইহিম গিলবানুম মুখাল্লাদুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী কিছু বাচ্চা আল্লাহ দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান ওয়া লাহু 80 আলফা খাদেম। আল্লাহ তাআলা জান্নাতে খেদমতের জন্য সবচেয়ে ছোট জান্নাতীকে খাদেম দেবেন 80,000। তারা খেদমত করবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তারা চিরকাল বালক থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্যত্র বলছেন, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। হে নবী, আপনি তাদেরকে যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। আল্লাহ জান্নাতে দেবেন হাউজে কাউসার, যার পানির স্বাদ হবে মধুর চেয়ে বেশি, কালার হবে দুধের চেয়ে সাদা। এটা পান করবে আল্লাহর জান্নাতি বান্দারা, যারা এক গ্লাস পান করবে কোনো দিন আর পিপাসিত হবে না। আল্লাহ তাআলা কী কী নিয়ামত বানিয়েছেন, এই প্রসঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও প্রসঙ্গটি শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যে আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু বানিয়েছি, গোপন রেখে দিয়েছি, যেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না, যেটা জানে না কেউ। হাদিসে পাওয়া যায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা তাআলা আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, এমন নেয়ামত সাজিয়েছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কেমন হবে কোনো কান কোনো দিন শোনেনি, কেমন হতে পারে কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। এই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাতে আল্লাহর দিদার যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে তাকওয়াপূর্ণ জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহ সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর জান্নাত পেতে চায়, সে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর সাথে শিরিক করবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রিয়াদুস সালেহিন হাদিসের অনবদ্য একটি সংকলন। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ এমন চমৎকারভাবে এটা সাজিয়েছেন। এই কিতাবটি যদি আমরা পাঠ করি, আমরা এটাকে দর্শ দেই, তাহলে ইনশাআল্লাহ জীবনে দিন মেনে চলার পথে অনেক উপাদান আমরা পেয়ে যাব। আসুন নিজেদের ঘরে বাংলায় অনুদিত রিয়াদুস সালেহিন কিতাবটিকে আমরা রাখি, নিয়মিত তেলাওয়াত করি, পড়ি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।